হ্যালো হাই এভরিওয়ান, আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমার কাছে সত্যি এতটা খারাপ, মানে আমি বলে বোঝানো যাবে না যে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা হতে হতে আমি বেঁচে গেলাম। আমি ভাবতেও পারছি না যে মানে এত বড় ভুলটা আমি কী করে করলাম। মানে এতটা বড় ভুল, মানে যখন তখন এই মানে আমার এই ভুলের জন্য একটা অনেক বড় ক্ষতি হয়ে যেত। তা তোমরা প্লিজ স্কিপ করো না, স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখো। আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি কী ভুলের কথা বলছি, এবং নেক্সট টাইম হয়তো এই ভুলগুলো আর তোমরা করবে না। তা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। সেটা আমার আগের মানে আগে সব কিছু কমপ্লিট হওয়ার আগে। তো এখানেই আমি ভুলটা করেছি, সেটা তোমরা সম্পূর্ণভাবে দেখতে পারবে। আজকে আমি আমার রান্নাঘরে রঙটা করছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম রং করব, কিছুটা রং বেঁচে গেছিলো, তাই রেখে দিয়েছিলাম। আমি ভাবলাম যে থাক, কিছুদিন পরে করব। কেন, এতটা পরিমাণে গরম পড়েছিল যে আর ইচ্ছা করছিল না কোনো কাজ করতে। তাই আমি ভাবলাম যে না থাক, দুদিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো ছিল, তাই আমি রান্নাঘরে আজকে রং করবো বলে প্ল্যান করেছি। সেই অনুযায়ী আমরা সকাল সকাল উঠে আমি কাজে লেগে পড়েছি। আর যখন আমি ব্লগটা তোমাকে দেখালাম তখনও আমি এরকম ভাবতে পারিনি যে এরকম একটা কিছু হবে। পরে আমি টেরটা পেয়েছি, তা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর মাধ্যমেই তোমরা দেখতে পারবে যে আমার ভুলটা আসলে কী ছিল। আর আমার ভুলটার জন্যে, মানে ওইটুকুনি ছোট্টটা ভুলের জন্যে আর ভাবতে পারিনি আমি যে, যাই হোক, কিন্তু নেক্সট টাইম এই ভুলটা হয়তো আর হবেও না। আর তোমরাও কখনো এই ভুলটা করো না। তা তোমরা দেখো, আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারবে যে আমি কী ভুলের কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমি রং করছি দেয়ালে, আর রংটার কালারটা খুবই পছন্দ আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি এখন অনেকটাই রং হয়ে গেছে, তারপরে অনেকটাই বাকি ছিল, করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো। তারপরে এই যে আমি একটু গরম জল বসিয়েছিলাম, একটু মানে মানে পর্দা মর্দা সব কাচবো বলে গরম জল বসিয়েছিলাম। তারপরে আমি ভাবলাম যে না, কাজটা কমপ্লিট করা যাক, অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আর আমি কাজটা কমপ্লিট করছিলাম। তারপরে আমার কাজটা কমপ্লিট হয়েই গেল। আমি পর্দা মর্দা সব চেঞ্জ করে এর উপরে আর প্লাস্টিকের কিছু পাতিনি, কেন এখানে যত আমি খাবার রাখি, গরম জিনিস, প্লাস্টিক বারবার নষ্ট হয়ে যায়। এই রকম কিছু পাতলে কি কাচাও যায় কোনো সময় নোংরা হলে, তার জন্যে। তারপরে বাসন টাসন কটা ছিল, ওটা আমি একটা বড় পলিথিনের মধ্যে ঢুকিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম, যদি কখনো লোকজন আসে তখন আমি এটাকে বের করতে পারি আর কি। তো এই দেখো, তারপরে অনেকটা রং বেঁচে গেছিলো, আমি ভাবলাম যে ঠিক আছে, তা গ্যাসের ওভেনের মানে যেখানে রান্না করি সেই জায়গাটাও একটু করে দিই। তা দেখতেই পাচ্ছ রংটা করছিলাম, আর আমার রং করতে বেশ ভালোই লাগে। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর রংটা, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। পুরো রং করা আমার কমপ্লিট, আর আমি নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করব যে আমার সাথে কী হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ ফ্রেন্ড।